আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 4 জুলাই বৃহস্পতিবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে, এবং আজ দুই বাংলার 44টি জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগে তিস্তা নদী এবং ভারতের আসাম ও মেঘালয় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং ECMW অ্যাপ মডেল অনুযায়ী আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা বর্ষাকালের মতো হালকা গড়ি গড়ি বা টিপ টিপ বৃষ্টিপাত চলছে এরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত চলছে ভোলা, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন, এখানে রয়েছে বরিশাল, তারপর হচ্ছে কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর পটুয়াখালী, খেপুপাড়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে। আর এখানে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের গোপীনাথপুর, নড়াইল, যশোর, তারপর হচ্ছে টঙ্গীপাড়া, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা, তারপর রয়েছে মেহেরপুর, এখানে শাইলকোপা, এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের পাবনা, তারপর হচ্ছে বেড়া, শিবালয়, নাগপুর, এই অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে রয়েছে বালিয়াকান্দি, ফরিদপুর এবং দুহার, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, তার বানকুরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি বা ছিটিফোঁটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, তারপর রয়েছে ছাকুরিয়া, মহেশখালী, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে সাতকানিয়া, তারপর হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, এখানে হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে দিঘিনালা, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, তারপর হাটহাজারি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, লাকসাম, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, দোহার, শিবালয়, তারপর হচ্ছে এখানে রয়েছে ঢেমরাই, নাগপুর, তারপর রয়েছে বালিয়াকান্দি, মুকসাদপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজধানী ঢাকা, তারপর রয়েছে সিদ্ধিরগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, রূপগঞ্জ, তারপর রয়েছে কালীগঞ্জ, গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইল, তারপর রয়েছে নরসিংদী, এখানে রয়েছে কাপাসিয়া, তারপর কটিয়াদি, কিশোরগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে, যেমন রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে রাজশাহী, পুঠাই, তারপর রয়েছে লালপুর, এখানে হচ্ছে তারাস, তারপর সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, আক্কেলপুর, এখানে রয়েছে শিবালয়, তারপর রয়েছে শিবগঞ্জ, এখানে রয়েছে বগুড়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, তারপর রয়েছে মহাদেবপুর, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, তারপর হচ্ছে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে রোদের দেখা মিলেছে, যেমন রয়েছে রংপুর, পীরগঞ্জ, চিলমারি, তারপর হচ্ছে লালমনিরহাট, তারপর জলঢাকা, সৈয়দপুর, এখানে রয়েছে দিনাজপুর, বিরামপুর, এই অঞ্চলে
কিছুটা রোদের দেখা মিলেছে, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। এছাড়া রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এই অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, 30 সাল, ভালুকা, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর এবং বাগমারার কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিলেট বিভাগে সিলেট, তারপর হচ্ছে জগন্নাথপুর, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, ছাকুরিয়া, বারলেখা, তারপর হচ্ছে কুলাউয়ারা, বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, এখানে রয়েছে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এই কয়েকটি জেলার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটা খুব সামান্য হতে পারে। এই পর্যায়ে আমরা দেখে নিব উত্তরবঙ্গে বর্তমানে চিত্রে কিরকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে ডুবুরিয়া, তারপর রয়েছে গোয়ালপাড়া, গৌহাটি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ বিকেল থেকে বা 48 ঘন্টার মধ্যে শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, তারপর হচ্ছে আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মালদহ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদের জানিয়ে দেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে। আপনাদেরকে আরেকটি খবর দিতে চাই, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বায়ু চাপ বা 43 কিলোমিটার গতিবেগে বায়ু বইতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর রয়েছে চন্দননগর, হাবড়া, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মাগুরা, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, এখানে রয়েছে পাংশা, এখানে রয়েছে মেহেরপুর, তারপর রয়েছে ফরিদপুর, তারপর হচ্ছে দুহার, শিবালয়, বেড়া, নাগপুর, এখানে রয়েছে টাঙ্গাইল, তারপর হচ্ছে তারাস, এরপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে কালীহাটি, বাণীস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 3টা বা সন্ধ্যা আগ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বা আর্দ্রতাজনিত অস্বস্তি, যেটা জলীয় বাষ্প ঢুকতেছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় এবং খুলনা এবং ঢাকা এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগে, রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, তারপর হচ্ছে নন্দীগ্রাম, এখানে রয়েছে আদামদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পুঠিয়া, তারপর হচ্ছে লালপুর, তারপর হচ্ছে তারাস এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, এখানে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, তারপর হচ্ছে ডুবুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে, যার ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি ময়মনসিংহ, মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, এখানে রয়েছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, তারপর রয়েছে বাগমারা এই অঞ্চলে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সাতক, তারপর রয়েছে জগন্নাথপুর, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, এই অঞ্চলে হালকা মাঝারি প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, বরগুনা, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর হচ্ছে ঝালকাঠি, ভোলা, বুরহানুদ্দিন, এই অঞ্চলে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বা পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানে রাঙ্গামাটি, বিলাইস্থলী, রাজস্থলী, তারপর রয়েছে সাতকানিয়া, এই অঞ্চলে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফেনী, নোয়াখালী, তারপর খাগড়াছড়ি, তারপর হচ্ছে কুমিল্লা, লাকসাম, এই অঞ্চলে হালকা মাঝারি বা বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো রয়েছে যেখানে কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে উপরের জেলাগুলো রয়েছে যেমন বানকুরলিয়া, তারপর হচ্ছে দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ, এই অঞ্চলে প্রায় 70 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল একটি খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।